দেখো, আজ আমি তোমাদের পড়াবো সোশ্যালাইজেশন। আমি শুরু করেছিলাম সিডিপির। তো সিডিপি সোশ্যালাইজেশনের আজকে আমরা আলোচনা করব পার্ট 3। তো সোশ্যালাইজেশন কি? তোমাদেরকে আগে আমি বলেছি যে সোশ্যালাইজেশন হলো একটা সামাজিক প্রক্রিয়া, যেটার মাধ্যমে একজন ব্যক্তি সমাজে তার নিয়ম শৃঙ্খলা, সমাজে কিভাবে বেঁচে থাকবে, কিভাবে একটা রুলস রেগুলেশনের মধ্য দিয়ে সমস্ত কিছু একদম আজীবন পর্যন্ত চলা একটা তার প্রসেস, যেটা সে থ্রু আউট লাইফ অ্যাডাপ্ট করে থাকে। তো সেই হচ্ছে সোশিয়ালাইজেশন। তো সোশিয়ালাইজেশনের অন্তর্গত আজ একটা ইম্পর্টেন্ট আমরা থিওরি পড়ব। সেটা হচ্ছে, দেখো, লুকিং গ্লাস সেলফ থিওরি। এটার সৃষ্টিকর্তা বা এটি দিয়েছিলেন, এই থিওরিটা দিয়েছিলেন চার্লস এইচ কুলে। ঠিক আছে? তো চার্লস এইচ কুলে তার একটা বিখ্যাত লাইন, তিনি এই থিওরি সম্পর্কে একটা কোটেড লাইন তিনি বলেছেন। তো লাইনটি হলো, আই এম নট হোয়াট আই থিঙ্ক আই অ্যাম, অ্যান্ড আই এম নট হোয়াট ইউ থিঙ্ক আই অ্যাম, আই অ্যাম হোয়াট আই থিঙ্ক ইউ থিঙ্ক আই অ্যাম। তো দেখো, চার্লস হর্টন কুলে ছিলেন একজন সুইস বিজ্ঞানী। তিনি এই বিখ্যাত লাইনটি তিনি বলেছেন। এটির মানে যদি আমরা হালকা করে দেখি তাহলে এটির মানে কি হবে, যে তুমি আমাকে যা চিন্তা করো বা তুমি আমাকে যা ভাবো, সেটি আই এম নট হোয়াট আই থিঙ্ক আই অ্যাম, আমি নিজেকে চিন্তা করি সেটা আমি নয়। অ্যান্ড আই এম নট হোয়াট ইউ থিঙ্ক আই অ্যাম, তুমি যেটা চিন্তা করো সেটাও আমি নয়। আই এম হোয়াট আই থিঙ্ক ইউ থিঙ্ক আই অ্যাম, আমি সেটাই যেটা কিনা তুমি চিন্তা করো এবং তোমার চিন্তাটা আমি নিজে মস্তিষ্কে করি, সেটাই আমি। তো এই থিওরিটা, এই যে তার কোটেড লাইনটা, থিওরিটা আমরা যখন আরও পড়বো, এগোবো, তখন আমরা আরও ভালোভাবে বুঝতে পারবো। তো চলো আমরা বুঝে নিই। আরও কি বলছে, যে ইট সাজেস্ট দ্যাট সেলফ কনসেপ্ট ইট বিল্ট নট ইন সলিটিউড বাট রাদার উইদিন সোশ্যাল সেটিংস। তো একটা শূন্যের মধ্যে বা একটা বক্সের মধ্যে আমরা কখনোই বেড়ে উঠতে পারি না। আমরা একটা স্বাভাবিক পরিবেশে সবসময় বেড়ে উঠে থাকি। কিসের সঙ্গে? না, সোশ্যাল কন্ট্রাকশনের মাধ্যমে, সোশ্যালি আমরা অ্যাটাচমেন্টের মাধ্যমে আমাদের মধ্যে কিন্তু বিভিন্ন রকম ডেভেলপমেন্ট হয়ে থাকে, এবং সেটা কি চলতে থাকে, আজীবনকাল এটা চলতে থাকে। এবং এরকম সোশ্যালি কন্ট্রাকশনের মাধ্যমেই কিন্তু আমরা কি করি, নিজেদেরকে ডেভেলপ করে থাকি এবং আমরা নিজের আইডেন্টিটি ক্রিয়েট করে থাকি। তারপরে দেখো কি বলছে, যে উই ট্রাই টু ফিগার আউট হু উই থিঙ্ক উই আর। তা আমরা আমাদের একটা আইডেন্টিটি ক্রিয়েট করতে চাই, যেটা কিনা অন্য লোকে আমাদের কি ভাবে সেই সম্পর্কে সেটা চিন্তা ভাবনা করে আমরা সেই মতো নিজেকে একটা আইডেন্টিটি দিতে চাই। উই ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াট আদার পিপল থিঙ্ক অফ আস। আমরা সবসময় এটা চিন্তা করি যে অন্যান্য লোকজনেরা আমাদের সম্পর্কে কি ভাবলো। আমরা সবসময় যে কোনো কাজ করার আগে বা পরে সবসময় বলে থাকি, যে ভালো কাজ খারাপ কাজ যাই হোক না কেন, আমরা বলে থাকি লোকে কি বলবে। এই যে লোকে কি বলবে, এই থিওরিটার মেন উদ্দেশ্যই হচ্ছে লোকে কি বলবে, এই জিনিসটার উপর মানে জোর দেওয়া হয়েছে। তো আরও যদি আমরা পড়ি তাহলে দেখো, উই চেঞ্জ আওয়ার সেলফ বেসড অন হোয়াট উই থিঙ্ক সোসাইটি থিঙ্ক অফ আস। আমাদের সম্পর্কে সোসাইটি বা সমাজ আমাদের সম্পর্কে কি চিন্তা করছে, সেই যে চিন্তাভাবনার যে পারসেপশনটা আমরা নিজের মস্তিষ্কে করে থাকি। মানে ধরো আমি কারুর সম্পর্কে ভাবছি, যে আমাদের একটা ধরো আমি একটা যে কোনো কোচিং ক্লাসে যাই, সেখানে আমার একটা বান্ধবী রয়েছে। তো আমি ড্রেস আপ করছি এবং ড্রেস আপ করতে করতে আয়নার সামনে চিন্তা করছি, সেই বান্ধবীটার নাম ধরো টিনা। এবার টিনা, আমি মানে ড্রেস আপ করতে করতে আমার মস্তিষ্কের মধ্যে আমি চিন্তা করছি যে আচ্ছা, এই ড্রেসটা আমি আজকে নতুন কিনেছি, পরে যাচ্ছি, তাহলে টিনা আমাকে কেমনভাবে দেখবে, বা টিনা আমার সম্পর্কে কেমন চিন্তা ভাবনা করবে, তাকে কেমন লাগবে, এই রকম ভেবে কিন্তু দেখবে আমরা নিজেকে ড্রেস আপ করে থাকি, নিজেকে সাজিয়ে থাকি, যে তার কেমন লাগবে, সোসাইটির কেমন লাগবে, লোকের কেমন লাগবে। মানে লোককে আমরা বেশি প্রাধান্য দিয়ে থাকি এবং সেই হিসেবে মানে নিজেকে সেই থিঙ্কিংয়ে আমরা ঢেলে দেওয়ার চেষ্টা করি, যে সোসাইটি আমার সম্পর্কে, এবং এটাও চিন্তা করি যে মানে সোসাইটির চিন্তাটা আমরা নিজেরাই চিন্তা করে নিই। এটাই হচ্ছে পারসেপশান, নিজের সম্পর্কে পারসেপশান করা। কি, যে সোসাইটির যে চিন্তাভাবনা, সোসাইটি আমার সম্পর্কে কী চিন্তাভাবনা করছে, সেই চিন্তাটা আমি নিজের মধ্যেই করে নিচ্ছি। ঠিক আছে? এই যে এই ব্যাপারটাই কিন্তু হচ্ছে কি পারসেপশান, নিজের আইডেন্টিটির একটা পারসেপশান ক্রিয়েট করা।
দেন হচ্ছে দেখো এই যে তিনটে আমরা জিনিস পড়লাম বা তিনটে স্টেজ পড়লাম, যে আমরা আমাদের আইডেন্টিটি কিভাবে ক্রিয়েট করি সেটা কিন্তু তিনটে বিষয়ের উপর আমাদের নির্ভর করে। কি কি? যে অন্যেরা আমাকে কিভাবে দেখছে, ঠিক আছে, উই ট্রাই টু ফিগার আউট হু উই থিঙ্ক উই আর। হ্যাঁ, ফার্স্ট হচ্ছে যে আমি নিজেকে কিভাবে দেখছি, দেন হচ্ছে উই ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াট আদার পিপল থিঙ্ক অফ আস, অন্যেরা আমার সম্পর্কে কী চিন্তা ভাবনা করছে, অ্যান্ড লাস্ট অফ অল হচ্ছে উই চেঞ্জ আওয়ার সেলফ বেসড অন, এবং অন্যেরা আমার সম্পর্কে কী চিন্তাভাবনা করছে এই চিন্তাটার উপর বেসড করে, এই থিঙ্কিংটার উপর বেস করে আমরা কি করছি, নিজেকে পরিবর্তন করে ফেলছি, সেটা আমার পছন্দ না হলেও করে ফেলছি, যাতে সেই সোসাইটির বা অন্যের পছন্দটা হয়। তো এইটাকে যদি আরও একটু আমরা এলাবোরেট করি তাহলে কি পাবো, উই ইমাজিন হাউ উই মাস্ট অ্যাপিয়ার টু আদার্স। আমরা ইমাজিন করি যে আমরা কিভাবে অপরের সামনে নিজেকে তুলে ধরবো। উই ইমাজিন জাজমেন্ট অফ দ্যাট অ্যাপিয়ারেন্স। আমরা তাদের বিচার ভাবনাটা, তাদের বিচার চিন্তাটা আমরা সবসময় নিজের মধ্যে আগে চিন্তা ভাবনা করে নিই, যে তারা আমার সম্পর্কে কী ভাবতে পারে, সেই চিন্তাটা কিন্তু আমি নিজেই করে নিচ্ছি। দেখো এই বিষয় তিনটে কিন্তু আলাদা। কী রকম? যে আমি নিজের সম্পর্কে কী চিন্তা করি বা অন্যেরা আমার সম্পর্কে কী চিন্তা করে, এই দুটো বিষয় কিন্তু আলাদা। কিন্তু অন্যেরা আমার সম্পর্কে কী চিন্তা করছে সেই চিন্তাটা আমি নিজের মধ্যেই করে নিচ্ছি, সেই চিন্তাটা আমি নিজের মধ্যেই করে নিচ্ছি। এই জিনিসটাকেই বলছি আমরা লুকিং গ্লাস সেলফ থিওরি, ঠিক আছে? কারণ কি, এখানে আমরা সমাজকে একটা আয়নার মতো দেখে থাকি। সমাজকে কীরকম দেখে থাকি? সমাজকে একটা আয়নার মতো দেখে থাকি। আয়নাতে কি আমাদের যেমন নিজের প্রতিচ্ছবি আমরা দেখতে পাই, এবং আমার সাজটা কেমন হয়েছে, আমার পোশাকটা কেমন হয়েছে, তার প্রতিচ্ছবি আয়না আমাদের তুলে ধরে। ঠিক সেরকম আমরা পারসেপশন করি, আমরা নিজেরা পারসেপশন করি নিজের আইডেন্টিটি ক্রিয়েট করার উদ্দেশ্যে, নিজের আইডেন্টিটি বানানোর উদ্দেশ্যে, যে সমাজকে আমরা, সোশ্যালকে আমরা কী হিসেবে ব্যবহার করছি না, আয়না হিসেবে, মিরর হিসেবে ব্যবহার করছি। তাই জন্য এই থিওরিটার কিন্তু নাম হচ্ছে লুকিং গ্লাস সেলফ থিওরি, ঠিক আছে? তো দেখো আমরা যদি ওই লুকিং গ্লাস সেলফ থিওরির একটু কনসেপ্টটা বোঝার চেষ্টা করি তাহলে কি বলছে দেখো কনসেপ্টটা সম্পর্কে। এ পারসন আইডেন্টিটি ইজ ডেভেলপড বেসড অন হিজ or her understanding of how others perceive from or her. Here we can say society work as a mirror. That is why it is being called looking glass self. It is called looking glass self. তো দেখো একটু আমরা বোঝার চেষ্টা করি যে এ পারসনস আইডেন্টিটি, একজন ব্যক্তির আইডেন্টিটি ইজ ডেভেলপড বেসড অন, কীভাবে ডেভেলপড হয়, কিসের ওপর নির্ভর করে, অন হিজ অর হার আন্ডারস্ট্যান্ডিং, একজন ব্যক্তির চিন্তা ভাবনার ওপর, আন্ডারস্ট্যান্ডিংয়ের ওপর, অফ হাউ আদার্স পারসিভ হিম অর হার। তো সোসাইটির অন্যান্যরা তার সম্পর্কে কী চিন্তা ভাবনা করছে সেটার পারসিভের ওপর নির্ভর করে, সেটার থিঙ্কিংয়ের ওপর নির্ভর করে তার আইডেন্টিটি ডেভেলপ করছে। পারসিভ মানেটা কি আগেই তোমাদের বললাম, যে একজন ব্যক্তি বা একজন বাচ্চাও হতে পারে এখানে, যে তোমার ধরো তার সম্পর্কে সোসাইটি কী চিন্তা ভাবনা করছে, সেই বা কী চিন্তাভাবনা করতে পারে, এই থিঙ্কিংটা সে নিজের মধ্যে আগেই করে নিচ্ছে। আরও একবার বলছি যে সোসাইটি তার সম্পর্কে কী ভাবলো সেই জিনিসটা আলাদা, আর সে নিজের সম্পর্কে কী ভাবলো সেই জিনিসটা আলাদা। কিন্তু সোসাইটি তার সম্পর্কে কী ভাবছে সেই চিন্তা ভাবনাটা সে নিজের মধ্যেই করে নিচ্ছে আগের থেকে। এটাই হচ্ছে পারসিভ করা, যে আগেই থিঙ্কিংটা করে নিচ্ছে যে সোসাইটি তার সম্পর্কে কী চিন্তা ভাবনা করতে পারে, এবং এটার ওপর নির্ভর করে, এটার ওপর বেসড করেই কী হচ্ছে না, তার আইডেন্টিটি গড়ে উঠছে, তার সেই ব্যক্তিটির বা সেই বাচ্চাটির আইডেন্টিটি গড়ে উঠছে। হেয়ার উই ক্যান সে সোসাইটি ওয়ার্ক অ্যাজ এ মিরর। তো আগেই বললাম যে এখানে
কি হয়, সোসাইটি অ্যাজ এ মিরর, মানে একটা আয়নার মতন কাজ করে, ঠিক আছে। দ্যাটস ওয়াই ইট ইজ বিং কল্ড লুকিং গ্লাস সেলফ, ঠিক আছে, নিজেকে আয়নার মধ্যে দেখা। এই থিওরিটার নাম এখানে সার্থক, ঠিক আছে। এবার দেখো, এই কনসেপ্টটা খুবই ছোট কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। এই কনসেপ্টটা তোমরা ভালোভাবে বোঝার চেষ্টা করবে, ঠিক আছে। এবার অ্যাজ এ টিচার তুমি এই থিওরিটাকে কীভাবে অ্যাপ্লাই করবে। ধরো তুমি অ্যাজ এ টিচার এই থিওরিটা পড়লে এবং জানলে, ক্লাসরুমে কিভাবে অ্যাপ্লাই করবে, যে একটা স্টুডেন্টের দিক থেকে বা একটা টিচারের দিক থেকে তোমাকে থিঙ্কিং করতে হবে যে সেই স্টুডেন্টটা তোমার সম্পর্কে কী চিন্তা ভাবনা করছে। সেই হিসেবে তুমি যদি তাদের সামনে নিজেকে প্রেজেন্ট করতে পারো, তাহলে সেই ক্লাসটা আরও বেশি কী হবে, জয়ফুল হয়ে উঠবে এবং বাচ্চারা আরও বেশি তোমার কাছ থেকে শিখতে পারবে। তো অ্যাজ এ টিচার আমরা এই থিওরিটাকে এই হিসেবে অ্যাপ্লাই করতে পারি ক্লাসরুমে, ঠিক আছে। কনক্লুশন যদি বলি, দেখো, দ্য আইডেন্টিটি অফ আওয়ার সেলফ ইন এ কনস্ট্যান্ট রিলেশনশিপ বিটুইন সোসাইটি অ্যান্ড আওয়ার সেলফ। তো আমাদের আইডেন্টিটিটা কি হচ্ছে, কনস্ট্যান্ট, মানে একটা হচ্ছে কনস্ট্যান্ট জিনিস যেটা কিনা পরিবর্তন হতে, যেটা কিনা কি হয়, ডেভেলপড হতে থাকে, পরিবর্তন না, যেহেতু কনস্ট্যান্ট বললাম, ডেভেলপড হতে থাকে কিসের মধ্যে, যে সোসাইটি এবং আমার নিজের মধ্যে, এই দুটোর মধ্যে কিন্তু আমাদের রিলেশনটা কেমন থাকছে তার উপরে নির্ভর করে আমার আইডেন্টিটিটা ডেভেলপড হতে থাকে। তো এই ছিল আজকের আমাদের আলোচনা। থ্যাংক ইউ অফ অল। তোমরা ভালোভাবে এই থিওরিটা পড়বে। যদি তোমাদের কোনো কিছু সমস্যা থাকে তাহলে আমাকে জানাতে পারো।